আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই তো কিছু ভিডিও শেয়ার করতেছি, অনেক কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। এটা হচ্ছে আমাদের দুনিয়া ক্ষেত চর অঞ্চলে আমাদের একটা বাড়ি আছে, আর গ্রামে আসলিতে একটা বাড়ি আছে, যেটা আপনারা গ্রামের মানুষ থাকেন গ্রামে তারা বুঝবেন। তো এই বাড়িতে আমাদের অতটা থাকা হয় না, জাস্ট এখানে আমরা শুধু আসি এই কৃষিকাজ করার জন্য। এই যে এই হচ্ছে ছোট্ট করে একটা ঘর উঠানো, এটা আমাদের একটা বাড়ি। ওই যে বাচ্চা কাচ্চার সাথে আসছে দেখেন খেলতেছে। আর ওই যে বাদ বসায় ধনিয়া খেতে এসেছি, জাস্ট ধনিয়া নেওয়ার জন্য। তো আর এই যে আরেকটা বাড়ি, এটাও আমাদের বাড়ি। তো এখানে একটা ঘর আছে, এখানেও কেউ থাকা হয় না, ওই বাড়িতে থাকাই হয় না। তো গাছগাছালি মোটামুটি, গাছের কলা, গাছের বড়ই, তারপরে এখানে বেগুন গাছ, মানে অনেক কিছু তরি তরকারি আমাদের কিনতে হয় না। আর আমাদের ওই বাড়িতে অবশ্য আছে। আর আরেকটা যেটা বাড়ি যেখানে আমরা থাকি ওখানেও আছে। এই দেখেন ধনিয়া পাতা তুলতেছি। এই যে আমি কিছু পাতা তুলেও নিয়েছি আগে। পাতাগুলা সেই ঘ্রাণ, যদিও বড় হয়ে গেছে, দেখেন ধনিয়া হয়ে যাইতেছে, তারপরও নিচে থেকে পাতাগুলা নিলে অনেক ঘ্রাণ। আর হচ্ছে এই দেখেন সাথে এটা হচ্ছে মরিচ ক্ষেত, মরিচ লাগানো হয়েছে। তো ফুল আসতেছে মরিচে, এই যে ফুল আসতেছে, ধরা হয় নাই মরিচ। আর এই বাড়িটার সামনে আরেকটা মরিচ ক্ষেত আছে। তো আলহামদুলিল্লাহ ওইটায় মাশাল্লাহ মরিচ তোলার মতো অনেক বড় বড় কাঁচা মরিচ হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমি ভাত বসাইছি। চরে আসলে আমরা যেটা করি, এই বাড়িতে আসলে রেডিমেড ক্ষেতের সব কিছু তুলে রান্না করি। তো ডিম ভুনা করব, ধনিয়া পাতা নিলাম, আর হচ্ছে পেঁয়াজ আমাদের এই বাড়িতে আনি নেই, আনতে ভুলে গেছি। তো যার জন্য এই দেখেন পেঁয়াজ কলি, এই তো মরিচ খেতে পেঁয়াজ লাগানো হয়েছে। এই তো দেখেন পেঁয়াজ কলি। আমি কিছু পেঁয়াজ এই যে খেতে থেকে এভাবে তুলে নেব রান্নার জন্য। আর হচ্ছে শাকও তুলেছি এখানে এসে, অনেকগুলো বাত্তার শাক, যারা চিনেন বাত্তার শাক বলে আমাদের গ্রাম অঞ্চলে, আপনারা কি বলেন জানি না। সো দেখেন এই মরিচ ক্ষেতের মাঝখানে ধনিয়া আছে। তো এখন আমি নিব দুইটা রসুন তো খুঁজে পাচ্ছি না। এই তো দেখেন আলহামদুলিল্লাহ রসুনও পেয়ে গেছি। দেখেন এগুলো হচ্ছে রসুন। তো এইখান থেকে আমি, ওরে বাবা কি শক্ত, দিয়ে একটা এই যে রসুন তুলে নিচ্ছি, যাতে করে রসুনটা দিয়ে রান্না করব। ভেঙে গেছে। রসুন নিয়ে নিলাম, রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আজকে ডিম ভুনাটা করব। আর হচ্ছে কাঁচামরিচ রইল বাকি, কাঁচামরিচ। তো চলেন কাঁচামরিচটাও নিয়ে নিচ্ছি। আমার জানি না আজকে কেন যেন ভিডিওটা বারবার কেটে যাচ্ছে, যার জন্য আমি ওইভাবে মোবাইলটা ধরতে পারতেছি না, চড়া করে ভিডিওটা বানাতে পারছি না, তাই লম্বা করে ভিডিওটা বানাচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ কাঁচামরিচ, এটা আমাদের একটা ক্ষেত। তো এই ক্ষেতে অল্প মানে সবাই কিছু কিছু হচ্ছে, আর ওই ক্ষেতে হচ্ছে আপনার মাশাল্লাহ অনেক কাঁচামরিচ হয়েছে। তো এই আমি বেশি নিব না, অল্পই নিব। তো দেখেন আমার বোন আবার কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছে। তো এই দেখেন এখানে আসলে আমরা হচ্ছে জাস্ট সব কিছু ক্ষেতের, কোনো কিছু কিনতে হয় না। তো এই দেখেন আমাদের বাড়ি, বিল, ক্ষেত, ওই যে দূরে সরিষা, আমার কাছে সব মিলে অনেক অনেক ভালো লাগে। বাড়ির পিছনে একটা পুষ্করণী আছে, ওখানে অনেক অনেক মাছ ধরবো আজকে। তো শুধু এখানে কাজের জন্য আসি, বাট মাঝে মাঝে ঘুরতেও আসি কাজ না থাকলে। এই আরেকটা বাড়ি, এই তো পাশে খাল দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে একটা খাল, বর্ষা এটা নদীর মতো হয়ে যায়। ওই যে বাচ্চারাই দেখেন নৌকা চালাচ্ছে। দেখেন এখানে আসলে কি বলবো, চর অঞ্চল, নিজে এখান থেকেও মাছ ধরে খায় মানুষের, মাছ ততটা কিনতে হয় না, মাছ ধরে খেতে পারে। আর হচ্ছে এই যে একটা মেশিন লাগানো দেখতেছেন, মেশিন দিয়ে আপনার হচ্ছে ওখানে সম্ভবত মরিচ খেতে পানি দিতেছে। সব মিলিয়ে গ্রামের ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন যাব রান্না করার জন্য। রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যারা ভিডিও বানান আপুরা ভাইয়ারা তারাই বুঝেন একমাত্র যে ভিডিও আসলে করলে কতটা সময় লাগে। তো এখানে যত কাজ করতে আসছি সময় শর্ট, আবার আজকেই বিকালে আবার চলে যাব, সকালে এসেছি বিকালে চলে যাব।
তো এই দেখেন আলহামদুলিল্লাহ এই ক্ষেতেও মোটামুটি মরিচ আছে। আমার যে কি আনন্দ লাগে এখানে আসলে, যদি পারতাম এখানে থাকতে আমি একেবারে জন্য এখানে থেকে যেতাম, আসলে সম্ভব না, এটা আমার বাবার বাড়ি। তো আপনারা জানেন কিনা জানি না, আপনাদের আরেক ভিডিওতে শেয়ার করা হয়েছে। আমার যারা দর্শক আছেন, আমার হচ্ছে হাজব্যান্ড আপনাদের ভাইয়া বাহিরে চলে গেছে, তো যার জন্য আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি, মাস দুয়েক থাকবো তারপরে চলে যাব। তো এই বাবার বাড়িতে এনজয় করি, এই গ্রামের সব কিছু আমার খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িও দেশে মাদারীপুরে, সো ওইখানে আপনার গ্রামের কোনো ভিউ নাই, শহরের মতোই মোটামুটি। আমাদের ওইখানে কৃষি কাজ করি না, কিছু করি না, কিন্তু আমার বাবার বাড়িতে কৃষি কাজ করা হয়, যার জন্য সব মিলিয়ে আমি অনেক আনন্দ ফিল করি এখানে আসলে। যদি পারতাম একবারে থেকে যেতে থাকতে পারতাম, ভালো লাগতো। তো এই তো এখন ওই বাড়িতে ধনিয়া ক্ষেতের মাঝখান দিয়েই চলে যাচ্ছি। ওই যে আমার ছোট্ট ছেলে সাফিন দাঁড়িয়ে আছে। ওয়াল্লা ধনিয়া ক্ষেত দেখেন কত জঙ্গল, এত ভারী হয়েছে। তো সব মিলিয়ে আপনাদের সাথে আসলে এই ভিডিও করা হয় না, ক্ষেতের অন্যান্য ভিডিওগুলা বেশি একটা করা হয় না, দেখি চেষ্টা করব করার জন্য। ওইদিকে আমাদের সরিষা ক্ষেত আছে, কিন্তু সব ভিডিও আসলে করতে পারি না। এখানে তো শুধু কাজের জন্য আসি, কখন কাজ করব, কাজটা শেষ করব, চলে যাব, যার জন্য ভিডিওই করা হয় না। তো আজকে আপনাদের সাথে মাছ ধরার ভিডিও শেয়ার করব। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর হচ্ছে তো বাড়িটা দেখেন, তেমন ঘর বাড়ি উঠানো হয় নাই, থাকি না আসলে, উঠানো হয় না। দেখেন এই তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কলা, তো বিক্রি করা হয় না কলা, নিজেরাই যত একটা করে পাকে খাই, আত্মীয় স্বজনকে দেই। এই অনেক কিছু আছে, আপনাদের সাথে দেখালে ভিডিও আসলে শেষ হবে না। এই প্রথম আমি অনেক লং ভিডিও বানাচ্ছি। এই হচ্ছে আমাদের দেশে বলে আমরা কোলের শাক কিংবা কোলেই, অনেক দেশে বলে আপনার খেসারি শাক, খেসারি। তো এটা আলাদা একটা ভিডিও করব, শাকও তুলবো। এই দেখেন মাশাল্লাহ, এই হচ্ছে আশপাশে যা আছে সব কোলের শাক আমাদের। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত পুকুর। এই দেখেন এই একটা পুকুর, তো চর অঞ্চলের পুকুর যেহেতু অনেক অনেক মাছ হয়। মাঝখানে আমি মাছের ভিডিও দিয়েছি, পুষ্কুনি বলেছি নিজেদের, আপনাদের সাথে মাছগুলা শেয়ার করেছিলাম, আমি ধরেছিলাম নিজে হাতায়া। তো এখন পুকুরটা হেসা হয় নাই, একটু পরে হেসবো, তারপরে এখানে আবার হাতায় আবার মাছ ধরবো, আপনাদের সাথে শেয়ার করব সেটা। এই হচ্ছে কলা। তো আম্মাকে বলছি যে কলার ছড়া এখান থেকে নামলে, এখনো প্রায় ওই বাড়ি এই বাড়ি মিলে 12-13টার মতো কলার ছড়া আছে, কইছি বিক্রি করে দিতে। আম্মা অবশ্য বিক্রি করবে। এই তো বাচ্চা কাচ্চা কাজ করতেছে দেখেন। এই আমার ছেলে আছে, বোনের ছেলে, ভাইয়ের মেয়ে, ওরা হচ্ছে এই যে মাটিতে অবশ্য রান্নাঘর তোলা হবে, এখানে রেখেছি মাটিগুলো, ওরা নিচ্ছে। তো এই পর্যন্ত ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।